হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আবার চলে এসেছি তোমাদের নতুন একটা গল্প শোনাতে। চলো দেখি কি পড়া যায়। হ্যাঁ, আজ আমরা পড়ব সত্যি সোনা। তাহলে বন্ধুরা চলো গল্পের জাদুর দেশে ঢুকে পড়ি। বুড়ো চাষির কঠিন অসুখ, বাঁচার আশা নেই বললেই চলে। সেই সময় সে একমাত্র ছেলেকে খুব কষ্টে ডেকে বলল, বাবারে, আমার দিন ফুরিয়ে এসেছে। যাওয়ার আগে তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা কোথাও অনেক সোনা লুকিয়ে রেখেছে, তাই ব্যাটার জোর করে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বললে না। বাবারে, বলবো বলেই তো ডেকেছি তোমায়। বাবা, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। এই কথাগুলো বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে। এভাবেই বাবা চলে গেল। ছেলের মন এখন সোনায়, তার চোখ লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাবার পর কিছুদিন কেটে গেল। একদিন সকালে ছেলে তার স্ত্রীকে বলল, বাবা বলেছিল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলেই গেল না। তোমাকে গোটা জমিটা খুঁড়ে দেখতে হবে কোথায় সোনা লুকোনো আছে। ছেলে কাজে নামতে খুবই অনিচ্ছুক, আলস্য আবার আছে, কিন্তু সোনার লোভও শক্ত। দিন রাত কোনো কাজ না করে সময় কাটিয়ে দেয়। বউ তো নাজেহাল তার অলস স্বামীকে নিয়ে। সে এসে বাড়ি মাথায় করে চেঁচিয়ে তার স্বামীকে বলল, কি গো, জমি খোঁড়ার কথা কিছু চিন্তা করলে? ধুর, কোথায় সোনা পোতা আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে ওই করো, সারাদিন সময় নষ্ট করো, আর তো কোনো কাজ নেই। আবার একদিন কেটে গেল। বউ এসে সন্দেহ কাটাতে তার স্বামীকে বলল, ওগো, কিছু মজুর ডেকে জমি খোঁড়ালে কেমন হয়? হ্যাঁ, তাই তো। ছেলে পরের দিন দুজন মজুর ডেকে তাদের কাজ দিল। ছেলে তাদের বলল, শোনো, তোমাদের একটা জমি খুঁড়তে হবে, ওই জমিটা। ওদের ওপর শুধু ছেড়ে দিয়ে চুপচাপ বসে থেকো না, তুমি নিজে কোদাল নিয়ে যাও। ওরা যদি সোনার খোঁজ পেয়ে তা সরিয়ে ফেলে, তাহলে সব চেষ্টা বৃথা হবে। তাই তো। ছেলে ভাবল বউ ঠিক বলেছে, তাই নিজেও কোদাল নিয়ে কাজে লেগে পড়ল। মজুরদের ওপরও নজর রাখবে একসাথে। সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করে কোথাও সোনা মেলেনি। রাগে সে বলল, ধুর, বাবা নিশ্চয়ই আমাকে বোকা বানিয়েছে, সোনাদানা কিছুই নেই, সব ভুয়া। কিন্তু দেখো যে জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়ে গেছে। ছেলে তো স্ত্রীর কথা শুনেই অবাক। বর্ষার সময়ও হয়ে গেছে, বাবা তো এই সময় বীজ বুনতো, তাই না? ছেলে মনে মনে চিন্তা করল, এত কষ্ট করে খরচ করে যখন জমি খুঁড়েই ফেলেছি, বীজ বুনতে ক্ষতি কি? বউ তারপর হাট থেকে ভালো ধানের বীজ কিনে এনে তার স্বামীকে বোনার জন্য দিল। তার স্বামীও হাসি মুখে তা গ্রহণ করল। পরের দিন সকালে উঠে স্বামী মনোযোগ দিয়ে সন্ধে পর্যন্ত কঠোর পরিশ্রম করে খেতে কাজ করল। তারপর বর্ষা এলো, মেঘ ঢেকে কালো এক ধারা বৃষ্টির। সেই বছর বৃষ্টি ভালো হলো, দ্রুতই ক্ষেত ভরে গেল ধান বীজে। শস্য বীজ ধান ধীরে ধীরে সোনার রূপান্তরিত হল। মাঠের ওপর চাদরের মতো সোনালি শস্য দেখে মনে হলো যেন কেউ সোনা ছড়িয়ে দিয়েছে মাঠে। বউ খুশি হয়ে তার স্বামীকে এসে বলল, দেখো, বাবা মিথ্যে বলেননি, সত্যিই সোনা ফলেছে মাঠে। তারপর ফসল কাটার সময় হলো। তার স্বামী সব ফসল কেটে ধান ঝেড়ে হাটে বিক্রি করতে গেল। হাটে তো খুব ভালো রোজগার হলো। সে তার কামানো প্রথম টাকা দেখে খুবই খুশি হলো। ছেলে বাড়ি ফিরে বউকে বলল, এই দেখো কত টাকা, আমি ভাবিনি জমি চাষ করলে এমন রোজগার হয়। তাহলে বাবার কথাই ঠিক ছিল বলো, জমিতে সত্যি সোনা পোতা ছিল। 16 আনা, আজ আমি বুঝেছি, বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে পুরস্কার মেলে। বাবা আসলে আমাদের সোনার পথটাই দেখিয়েছিলেন, কাজ আর পরিশ্রমেই প্রকৃত সোনা। তারপর তারা খুশি সংসার যাপন করতে লাগল। তাহলে আজ আমরা কি শিখলাম? বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে পুরস্কার মেলে। আচ্ছা বন্ধুরা, আজ তাহলে চলি। আগামী দিনে আবার দেখা হবে নতুন একটা সুন্দর গল্প নিয়ে। বাই বাই।
বন্ধুরা, গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।